আমার বাবারা, ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে রাসূলের ছোট্ট একটা হাদিস পড়েছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আউফ নামক একজন আল্লাহর রাসূলের সাহাবী নবীজির সাহাবী আউফকে কাফের বেঈমানের দল ধরে নিয়ে গেলেন। কাফের বেঈমানের দল মুসলমান হওয়ার কারণে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। আমার বাবারা, ভাইয়েরা আমার, আউফের বাবা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, নবী গো, আমার ছেলে আউফকে কাফেররা ধরে নিয়ে গেছে। ও নবীজি, কাফেররা আমার ছেলেকে হাত পা দিয়ে বেঁধে রেখেছে খুঁটির সঙ্গে। নবীজি দুইটা চোখের পানি ছাইরা দিয়ে বলে, আউফের বাবা রে, ও আউফের বাবা, আমি তোমার ছেলের জন্য একটা ছোট্ট আমল বলে দিই। এই আমলের কথাটা তুমি তোমার আউফের কাছে পৌঁছে দিও। আল্লাহ রাসূল পবিত্র জবান দিয়ে বলে দিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা। সবাই তেলাওয়াত করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট একটা আমলের কথা আল্লাহ রাসূল বলে দিল, আউফকে যাও খবরটা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলে দিল, এ দুনিয়ার মানুষ, রাসূলের জবান যে কথা বের হয়ে যায় বরকতি কথা, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কেন? আউফের কাছে গুপ্তচর গিয়া সংবাদ বাহক গিয়া খবর দিল, হে ভাই আউফ, আল্লাহ রাসূল বলেছে তোমাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা বেশি 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 পড়তে বলেছে। আমার বাপজান ভাই গো আমার, এখনো যদি কোনো মুসলমান বিপদে পড়িয়া আমার আল্লাহ পাককে ডাক দে, আল্লাহ, এরে মালিক তুমি আমার রব, তুমি আমার সব, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, রিজিক দেওয়ার মালিক তুমি। এই কথা যদি কোন মানুষ বিশ্বাস করে আমার আল্লাহকে এখনো ডাক দিতে পারে, আমার আল্লাহ তার জন্য নিজেই যথেষ্ট হয়ে যায়। আউফের দিলের ভিতরে বিশ্বাস জন্মে গেল। আল্লাহ নবী যখন যেহেতু বলেছে, আল্লাহ নবী যেহেতু বলেছে এই দোয়াটা পড়লে এখান থেকে মুক্তি পাওয়া যাবে, জেলখানা থেকে মুক্তি পাওয়া যাবে। আউফ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করা শুরু করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তেলাওয়াত করা শুরু করেছে। আমার বাপজান ভাই গো আমার, আমরা হাজারো বার আলোচনা শুনি, কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, আল্লাহর কথা শুনি, রাসূলের কথা শোনার পরেও কিন্তু আমার আপনার ভিতরে আমলের ইস্পিহা পয়দা হয় না। আল্লাহ রাসূলের সাহাবীরা একবার জবান দিয়ে যা শুনেছে সঙ্গে সঙ্গে আমল করার জন্য পাগল পারা হয়ে গেছে। আউফ শুনেছে রাসূলের জবান দিয়ে কথা বলেছে, এই আমল করলে আল্লাহ মুক্তি ব্যবস্থা করে দিবে। আউফের আর কোনো টেনশন নেই। দোয়া পড়া শুরু করছে, তেলাওয়াত করা শুরু করছে। আমার বন্ধুগণ, পড়তে 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 2-4 দিন যাইতে যাইতে হাতের যে রশিটা বাঁধা ছিল বন্ধুগণ আমার, কোনো কাজ নাই কাম নাই। আল্লাহর বান্দা ও পড়তেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়তে পড়তে আল্লাহর কি ইচ্ছা বন্ধুগণ আমার, হঠাৎ একদিন এই রশিটা, চামড়া রশিটা শুকাইয়া সিরিয়া হাত থেকে জমিনের মধ্যে পড়ে যায়। আউফ তাকে দেখে নাই, কেউ নেই, বামে কেউ নেই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই, উনি একে একে আছেন। আস্তে করে গেট থেকে বাহির হইয়া দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা উটের ব্যবস্থা করে পাঠাইয়া দিছে। আল্লাহর বান্দা আউফ খেতে বাহির হইয়া দেখে একটা উটনি দাঁড়ায় আছে। আর দেরি করলেন না, উটনির উপরে চড়ে হয়ে বসলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা উটনি কিনে যাওয়া শুরু করে দিলেন। একটু যাওয়ার পরে দেখে খোলা ময়দান, মানুষ নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই, অনেকগুলো কাফের বেঈমানদের উট এক জায়গায় শুয়ে আছে। আল্লাহর বান্দা হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু একটা চিহ্ন ব্যবহার করলেন, একটা সংকেত ব্যবহার করলেন, একটা শীষ দিলেন। ও ভাই, আউফের জবান দিয়ে শীষটা বের হইতে দেরি, ওই প্রত্যেকটা উটের কানে যখন আউফের কথাটা পৌঁছে গেছে, আউফের কথা পৌঁছার সঙ্গে সঙ্গে সমস্ত উটগুলো শোয়া থেকে তারা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী আউফ
আগে আগে যায়, উটের বহর গুলো সব পিপিলিকার মতো আউফের পিছে 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 যায়। সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলা কেউ দেখে নাই, কাফের বেঈমানদের সীমানা পেরিয়ে মুসলমানদের সীমানার ভিতরে আউফ পৌঁছায়া যায়। আমার ভাইজানের রাত্রিবেলা বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে, সবাই ঘুমন্ত অবস্থায়। আউফ বাসায় গিয়ে আব্বাকে আব্বা আব্বা বইলা ডাক দিছে। জনম দুঃখী মারে মা বইলা যখন ডাক দিছে, ও ভাই এতদিন যাবৎ ছেলের জবানের কণ্ঠের কথা শোনে না, আউফের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে মা বাবার ঘুমটা ভেঙে গেছে। আউফের বাবা কয় কি গো আউফের মা? আমার মন বলে কাফের বেঈমানদের জেলখানা থেকে আউফ ছাড়া পাইছে। আউফের মা বলে কি বলেন গো প্রাণের স্বামী, আমার আউফকে তো কাফের বেঈমানের দল হাতখানা বেঁধে রেখেছে কাটের সঙ্গে, কেমনে আসবে? আউফের বাবা কয় না রে না, আমার মন মানে না। আমি একটু গিয়ে দেখি, দৌড়ে ঘর থেকে বের হয়ে দরজা খুইলে দেখে আউফ দরজার সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুগণ, আউফকে দেখে বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দে বলে বাবা কি ঘটনা বলো তো? আউফ নাইমা বলে বাপজান, আল্লাহ রাসূলের জবান থেকে যেই তেলাওয়াত কৃত হাদিস খানা আমার কাছে পৌঁছে গেছে। আমার বিশ্বাস ছিল রাসূলের জবানের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। রাসূল যে দোয়াটা পড়তে বলেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি ওই দিন থেকে এই দোয়াটা পড়তেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। আমার বন্ধুগণ, আউফের বাবা দেরি করলেন না, বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির। নবী গো, আমার আউফ বাড়িতে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দে বলে আউফের বাবা রে, আমার আল্লাহ পাক আউফের বাবা আর নবীর কথা বর্তার মাঝখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দে বলে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে আমার সালাম বল, আর আমার কথাটা আমার বন্ধুর কাছে বল। কি কথা আমার আল্লাহ জানিয়ে দিল, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে বন্ধু, দুনিয়ার মধ্যে পুরো মানুষ যদি আমি আল্লাহকে ভয় করতে পারে রে ভাই, ভয় করার মতো ভয় করতে পারি, আমি আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ ডাক দে বলে ইয়াজাল্লাহু মাখরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মুক্তির রাস্তা বের করিয়া দেই। আমার বন্ধুগণ, আমার এখনো যদি কোনো মানুষ আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহকে ভয় করে, আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এখনো জেলখানা থেকে বাহির হওয়া রাস্তা আল্লাহ দেখায়া দিবে। আউফের বাবা বলে ও নবী গো, আমার ছেলের সাথে এত এত উট এসে গেছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিল ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মানুষটা আল্লাহ আমাকে পারে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ রব, আল্লাহ সব, এই কথা বিশ্বাস করে অটুট থাকে কথাটার উপরে, আমার আল্লাহ জানিয়ে দিল হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যেটা বান্দা কল্পনাও করতে পারে না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে আমি আউফের জন্য ওই কাফের বেঈমানদের উট চকের মাঝখানে রাইকে চলে গেছে। আউফ যখন ওই একটা সংকেত দিয়েছে, সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আউফের অনুগত বানাইয়া দিয়েছে, সব এখন আউফের জন্য জায়েজ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
আল্লাহ রাসূলের জবান থেকে, পবিত্র জবান থেকে যে আমলের কথাটা বের হয়ে গেছে, সাহাবায়ে কেরাম জীবন ভর আমল করেছে। সাহাবায়ে কেরাম বিশ্বাস করছে। আল্লাহ রাসূল বলছে এই কথাটা 100% শিওর কথা, বলেন ঠিক কিনা? নবীজি আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবে রে ভাই, 17টা গোত্রের 17টা বংশের 17টা নওজোয়ান ঢাল তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে মারার জন্য তার ঘরটা ঘেরাও করেছে। সবাই তো আমরা এই ঘটনা জানি বন্ধু আমার, যেহেতু রজব মাস, বরকতের মাস, রহমতের মাসে আল্লাহ রাসূলের কিছু আলোচনা করলে হয় না। আমার বাবারা, ভাই গো আমার, আল্লাহ রাসূলকে হত্যা করা হবে, দারুন নাদওয়ার ভিতরে পরামর্শ করা হলো বন্ধুগণ আমার। অনেক লম্বা ঘটনা। আল্লাহর নবীকে আজকে রাত্রিতে হত্যা করা হবে সিদ্ধান্ত হয়ে গেল। 17টা বংশের 17টা গোত্রের 17টা বলিষ্ঠ নওজোয়ান ঢাল তরবারি সশস্ত্র বাহিনী। আল্লাহ রাসূলের ঘরখানা কিন্তু এরকম পাকা ছিল না, টিনের ছিল না, খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতার বেড়া। আমার বন্ধুগণ আমার, রাত্রি গভীর, নবী আমার ডাক দেয়, আলী রে, এই মক্কার কাফের ভাই বোনেরা আমাকে আর মক্কা থাকতে দিবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন এখান থেকে হিজরত করার জন্য আমাকে হুকুম করেছে। এর আলী, কিন্তু মদিনা মক্কার কাফের বেঈমানদের সম্পদ আমার কাছে গচ্ছিত আছে। আমি যদি হিজরত করে মদিনা যাই, কে এই মালগুলো কাফেরদেরকে বুঝাইয়া দিবে? আমার নবী বলে, আলী রে, আমার বিছানার ভিতরে, আমার নেপথ্যে বালিশে আমার চাদরটা গায়ে দে, আলী তুমি ঘুমিয়ে পড়বা। আলী দুইটা চোখের পানি ছাইরা দিয়া জার 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 করে কাঁদে। নবী আমার ডাক দিয়ে বলে, আলী রে, কেন কাঁদো শুনে? মরণের ভয়ে বুঝি তুমি কাঁদো? আলী বলে, নবী গো, আমি তো মরণের ভয়ে কাঁদি না, যেহেতু আপনি আপনার পবিত্র জবান দ্বারা বলেছেন আগামীকাল সকালে কাফেরদের মাল আমি বুঝাইয়া দেব। আমার বিশ্বাস হয়ে গেছে আজকে রাত্রিতে কমপক্ষে আজরাইল আমার কাছে আসবে না। আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাইয়া আল্লাহর নবী যখন হিজরত করার জন্য ঘর থেকে বের হবেন, তাকে দেখি সশস্ত্র বাহিনী চতুর্দিকে ঘেরাও করে রাখা দিয়েছে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, বন্ধু টেনশন করার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, আমার আল্লাহ বলে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু তুমি তো আমার উপরে ভরসা করেছো, আমাকে তুমি রব মেনেছো, আমাকে আল্লাহ মেনেছো, আমি আল্লাহই তোমার জন্য একাই যথেষ্ট হয়ে গেলাম। আমার ভাইজান বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলো, নবী গো, এক মুঠো ধুলো মাটি হাতের ভিতরে নেয়া আল্লাহর একটা কোরআনুল কারীম সূরা ইয়াসিন একটা আয়াত তেলাওয়াত করে ফু দেয়া দিলেন। বন্ধুগণ আমার, ওই ধুলোর মধ্যে ফু দেওয়ার পরে আল্লাহ রাসূল নিজের হাতে যখন ধুলিগুলো একটু নিক্ষেপ করে দিল। বন্ধুগণ আমার, আল্লাহর হুকুমে বাতাস সমস্ত ধুলোবালিগুলো 17 জন সশস্ত্র বাহিনীর চোখের ভিতরে আমার আল্লাহর হুকুমে বাতাস নিয়ে পৌঁছে দিল। সব বেঈমানের দল একযোগে একসঙ্গে কাফের বেঈমানের চোখের মধ্যে যখন ধুলিগুলো পড়েছে, অস্ত্র শস্ত্র রেখে দু হাত দিয়ে যখন তার চোখগুলো ঘষাঘষে মলা শুরু করে দিয়েছে, আল্লাহ হুকুম করলো, বন্ধু এবার আপনি যাইতে থাকেন, এই বেঈমানের দল আপনাকে চোখে দেখবে না। আমার বন্ধুরা, সবাই যখন একসঙ্গে চোখ ঘষাঘষি শুরু করছে, আল্লাহ রাসূল এই মুহূর্তে এই সময়ের ভিতরে তাদের মাঝখান দিয়ে নবীজি সেখান থেকে চলে গেল। রাত্রি ফর্সা হয়ে গেল, সকাল হয়ে যায় ভাব। কাফেরের দল কয়, কি ব্যাপার, এখনো মুহাম্মাদের খবর নাই। চলতে ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে গিয়ে দেখেন আল্লাহ রাসূল যেখানে শুয়ে থাকতেন ওই জায়গাতে রাসূলের চাদরখানা মুড়ি দিয়ে শুয়ে আছে।
তুই একজন কাফের বেঈমান বলে যে ঘুমের ভিতরে কোপ দিয়ে শেষ করে দে, আবার একজন বলে না 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 ঘুমন্ত মানুষকে মারা কাপুরুষের কাজ। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, তাদের ভিতর থেকে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব শুরু হয়ে গেল। কেউ বলে ঘুম থেকে জাগ্রত করে হত্যা করব, এর ভিতরে একজন চাদর ধরে টান দিয়েছে। চাদর দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে চাদরটা যখন মুখ থেকে সরে গেছে, দেখে যে হযরতে আলী রাসূলের চাদরটা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আলীর ঘুমটা ভেঙে গেল, আলী উঠে বসে পড়ল। কাফেরের দল বলছে, আলী রে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করতে এসেছি, মুহাম্মদ কই? আলী ডাক দিয়ে বলে, ভাই রে, আমার দয়ার নবী আজকে এই ঘরে আর নাই। খবর হয়ে গেল নবী মুহাম্মদ হিজরত করে চলে গেছে। আমার বন্ধুরা, আপনারা জানেন আবু বকরকে 6 মাস আগে নবী বলেছিল, আবু বকর কাফের বেঈমানের অত্যাচারে এই দেশে আর মনে হয় থাকা যাবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওই দিন থেকে আর বিছানার মধ্যে পিঠটা লাগায় ঘুমাই নেই। ওই দিন থেকে আবু বকর দরজার সাথে হালান দিয়া লাগাইয়া টেক লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছে। নবী আমার আবু বকরের বাড়িতে গিয়ে শুধুমাত্র একটাই ডাক দিয়েছে, আবু বকর। একটা ডাক দিতে দেরি, আবু বকরের ঘরের দরজা খুলতে দেরি হয় নাই। নবী আমার ডাক, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, নবী গো, যেদিন আপনি বলেছেন হিজরত করা লাগবে, আমি ওই দিন থেকে বালিশ আর বিছানার মধ্যে মাথার পিঠটা লাগাই নাই। ওই দিন থেকে দরজার সাথে ট্যাক লাগাইয়া লাগাইয়া আমি ঘুমাই। ও আমার বাবা ভাইরে, আল্লাহ রাসূলের পায়রবি তারাই তো করেছে। আল্লাহ রাসূলের তারা অনুসরণ অনুকরণ কেমনে তারা করেছে রে ভাই। রাসূলকে যদি মহব্বত আর ভালোবাসা করতে হয়, আমার রাসূলকে ভালোবাসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের ভালোবাসা যার দিলে নেই, ওই ব্যক্তি কিন্তু মুমিন হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত ধরে খুললেন না। রাসূলকে নিয়ে রাত্রিবেলায় বন্ধুগণ আমার হিজরতের জন্য বের হয়ে গেলেন। যাইতে যাইতে ফর্সা হয়ে গেল। এইদিকে খবর হয়ে গেছে মুহাম্মদ বাড়িতে নাই, পালিয়ে গেছে। বন্ধুগণ আমার, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর্সা হয়ে গেছে দেখিয়া সওর নামে একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক পুরাতন একটা গর্ত রে ভাই। গুহার ভিতরে গিয়ে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম করলো, মাকড়সার দল আমার বন্ধু এই গর্তের ভিতরে আছে, গর্তের মুখের ভিতরে জাল বুনায়া দে। ও ভাই, মুহূর্তের ভিতরে মাকড়সার জাল ফালে দিল। আমার আল্লাহ হুকুম করলো, ও কবুতরের দল, এই গুহার মুখের ভিতরে খড়কুটা দিয়ে বাসা বানায়া ডিম দিয়া ডিমগুলো তাপ দেওয়া শুরু কইরা দি। এ দুনিয়ার মানুষ, এই জন্য তো কবুতরকে শান্তির পায়রা বলা হয়। আমার বাবারা ভাই গো, রাসূলের সাথে যাদের মহব্বত আর ভালোবাসা, তাদেরকে রাইখা আল্লাহর নবী কিন্তু জান্নাতে যাবে না। এ ভাই, দুনিয়ার ভিতরে এখন আমার আপনার যদি ভালোবাসা নবীজির সাথে থাকে রে ভাই, ওই নবী কিন্তু আমাকে আপনাকে রাইখা জান্নাতে যাবে না। আর ওই নবীর মহব্বত আর ভালোবাসা যদি কলিজার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমার আপনার আর উপায় নাই। আল্লাহ রাসূল বলে, আলমার ও মামানা হাব্বাহু, দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার ভাব, যার সাথে যার ওঠা বসা, যার সাথে যার চলাফেরা, হাসরের মাঠে কিয়ামতের দিন তার সাথেই কিন্তু থাকবে রে ভাই। এই আমার বাবারা ভাইয়েরা, আজকে এই মসজিদের মাহফিল, মসজিদে আল্লাহর কথা হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একখানা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর বান্দারা, ও আমার বাবারা ভাইয়েরা মারা বোনেরা, সবাই তো জানে এই জায়গায় মসজিদে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর বন্দেগী করা হয়। একজন মহিলা শুনেছে এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে তো আল্লাহই থাকে, এটা তার বিশ্বাস। আমার ঘরে আমি থাকি যেমন, আপনার ঘরে আপনি থাকেন। মহিলা মনে করেছে আল্লাহর ঘরে আল্লাহ থাকে।
আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই মহিলার অন্তরে মনের ভিতরে একটা আশা জাগ্রত হলো, আমি একটু মসজিদের পাশে যাইয়া আমার আল্লাহর সাথে একটু কথা বলবো। কিন্তু কোন সময় আসবে? ছেলেরা তো নামাজ পড়তে আসে, আজান দেয়। ও ভাই, যখন ছেলেরা থাকে তখন তো আমার মা বোনটা মসজিদে আসতে পারে। একদিন ঠিক করলাম, রাত্রে সার পরে যখন সব মানুষ নামাজ পড়ে বাড়িতে যাবে, আমি তখন মসজিদে গিয়ে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহর বান্দি ঘর থেকে বের হয়ে আসলেন, এসে গেটের মধ্যে তালা দেওয়া, দরজার মধ্যে তালা দেওয়া। আল্লাহর বান্দি মসজিদের পশ্চিম পাশে গিয়ে ডাক দেয়, আল্লাহ। ভাই গো, মনোযোগ দিয়ে শোনেন কথাটা। আমার আল্লাহর বান্দি ডাক দেয়, ডাকতেছে করুণ সুরে, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার আশেক, আমি তোমার বান্দি, আল্লাহ তোমার সাথে আমি নিরিবিলি কিছু কথা বলতে চাই। আল্লাহর বান্দি আল্লাহকে ডাকতেছে, আল্লাহ, আল্লাহ, ও মাওলা, তুমি কি ঘুমাইছো? তুমি কি এতই ঘুমাইছো? আমি তোমার পাগলিনি, আমি তোমাকে ডাকি, আমার ডাকে তুমি সাড়া দাও না। আল্লাহর বান্দি ডাকতেছে আর চোখের পানিগুলো টপ 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 কইরা জর জর কইরা পড়ে। কিতাবের মধ্যে লাগে ভাই, আল্লাহর বান্দির পশ্চিম পাশে আল্লাহকে ডাইকা ফেল করছে, পাওয়া যায় নাই। আল্লাহর বান্দির দক্ষিণ পাশে ডাক দিছে, আল্লাহ তুমি মনে হয় দক্ষিণ পাশে ঘুমাইছো। ও আল্লাহ, আমি পশ্চিম পাশে ডাকলাম, আমার ডাকে সাড়া দাও নাই। আল্লাহর বান্দি দক্ষিণ পাশে ডাকতেছে, আল্লাহ, ও মাওলা, তুমি কত ঘুমাইছো? তোমার সাথে কথা বলা আমার মনে ভরসা, মনে ভরসা। তুমি যদি একটু কথা বলো আল্লাহ, আমার কলিজায় আমি শান্তি পাবো। অনেক দীর্ঘক্ষণ ডাকতেছে আর কাঁদতেছে। আল্লাহ তো ভাই মসজিদে আসলে নাই। আল্লাহর বান্দি পূর্ব পাশে আল্লাহকে ডাকে, আল্লাহ কথা বলেন, আবার উত্তর পাশে এসে ডাকতেছে। ডাকতে 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 বান্দির ফজরের আজান হয়ে গেছে। আল্লাহর বান্দি দুইটা চোখের পরে ছাইরা দিয়া মাওলাকে বলে, মালিক, এত ডাকন ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলা না। ও আল্লাহ, এখন তোমার বান্দারা নামাজ পড়তে আসছে, এখন তোমার আর থাকা গেল না। আল্লাহর বান্দি বাড়িতে চইলা গেছে। আল্লাহর বান্দি মাওলাকে দেখার জন্য তার দিলটা শটপট শটপট করতেছে। আল্লাহর বান্দি বাড়িতে যাওয়ার পর দুই একদিন পরে আল্লাহর বান্দির হায়াতের চাবিকাঠি শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দি মারা যায়, কিন্তু তেমন কোন আমল নাই। আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা বান্দির কলিজার মধ্যে ফিট করার কারণে আমার আল্লাহ পাক ডাক দেয়, বলে, বান্দি তুমি আমার আমলনামা কি আনছো আমার দরবারে? কি আমলনামা নিয়ে এসেছো? বান্দি এবার ডাক দেয়, মাওলা, আমি তো তোমাকে পাওয়ার জন্য তোমার ঘরে গিয়ে তোমাকে ডেকেছি। ও আল্লাহ, তোমাকে খুঁজেছি, তোমাকে পাই নাই। পশ্চিম পাশে ডাকলাম, তুমি যাকে জবাব দাও নাই। উত্তর পাশে ডাকলাম, সাড়া দাও নাই। পূর্ব পাশে ডাকছি, তাও সাড়া দাও নাই। দক্ষিণ পাশে ডাকলাম, তাও সাড়া দাও নাই। মাওলা গো, তোমার দেখার আশা নিয়ে, তোমার দেখার শোক গাতা ব্যথা বেদনা নিয়ে আমি তো মৃত্যুবরণ করেছি। আমার আল্লাহ বলে, বান্দি, তুমি যে আমাকে পাওয়ার জন্য নিরালায় দুইটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছো, আমি আল্লাহ পাক এই দুইটা চোখের পানিকেই কবুল কইরা নিছি। সুবহানাল্লাহ, তোমার চোখের পানিকে কবুল কইরা আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরকাল জীবনে তোমার সাথে দেখা দিয়া দিলাম। ও আমার বাবারা, ভাইয়েরা, আমার আল্লাহ পাক যদি ইচ্ছা করে মাফ করতে চায়, ছোট্ট আমলের কারণে মাফ করতে পারে। পাহাড় সমান আমলের দরকার নাই। নবী বলে, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কালিল। অল্প আমল করো ভাই, ঈমান আমল ঠিক করো, খাঁটি করো, নিয়তটা সহি করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা?
আজান হচ্ছে। তো ভাইয়েরা আমার, বাবারা, অল্প দু চারটে কথা বললাম আপনাদের সামনে। দেখেন আল্লাহর বান্দি ভালো কোনো আমল নাই, অল্প কিছু আমল, একটি মাত্র আশা আকাঙ্ক্ষা আল্লাহর সঙ্গে দেখা করবে, আল্লাহর সাথে একটু কথা বলবে। আসলেও তো নামাজের মধ্যে মাওলার সঙ্গে কথা বলা যায়, কথা বলেন ঠিক কিনা? আর এই কথা বলার মাধ্যম হচ্ছে মসজিদ। এই মসজিদে গিয়া সেজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বইলা যদি ডাক দিতে পারে, আমার আল্লাহ বলেন লাব্বাইকা আব্দি, লাব্বাইকা আব্দি, বান্দা আমি তোমার কপালের নিচে হাজির। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। যদিও আমরা মসজিদে গিয়ে জামাতে আদায় করতে না পারি, কর্মব্যস্ততার জন্য, ব্যবসা বাণিজ্য, হাট বাজার, চাকরি বাকরি, যেখানে যখন যেভাবে সময় হয় সেখানেই যেন আল্লাহ পাক আমাকে আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করেন।